বলছে আজ থেকে গরুর মাংস খাবি না। তো ও হাসতাছে, আমি তো খাই নাই, কে বললো আপনাকে? এরা বলে যে আমরা নিজে চোখে তোকে দেখেছি, তুই খেয়েছিস। খোসা বাড়ায়, আহারে, যে কোথায় কোন পরম, আর কে কি, আর কে গুরু। আর তো তার ভক্তবিন্দুটি গুরু আলাপ করছে, বলছে গুরু নামে মুক্তি, এসব গুরু কীর্তন হচ্ছে। তো পিছনে একটা জবন বসে আছে, জবন বোঝেন? জবন মানে মুসলমান। তো সব শেষে এসে বলছে যে গুরুদেব আমাকে তুমি দীক্ষা দাও, মানে দীক্ষা দিলে গা গুরু হয়। তখন সবাই বলছে যে নাই, তুই মুসলমানের ছেলে, তোকে দীক্ষা দেওয়া হবে না। তারপর তুই গরুর গোশত খাস, পেঁয়াজ রসুন খাস, তোর দীক্ষা হবে না। তো গরিব মানুষ তো খুব, ওর কিছু নাই, মন খারাপ করে চলে যাচ্ছে। তো গুরুর খুব খারাপ লেগেছে, তো ডাকলাই, তুই শোন, তুই যদি দীক্ষা নিস তাহলে কিছু তো তওবা করতে হয়, তো কি বাদ দিবি? কয় তুমি যা বলো আমি তাই করব। বলছে আজ থেকে গরুর মাংস খাবি না। তো ও হাসতাছে, হাসছিস কেন? তো বলছে গরুর মাংস বছরেও একদিন আমি কিনতেই পারি না, তো খাবো কই থেকে? ওইটা তো ভালোই কথা বললেন আপনি, যার আছে সে যদি না খাই তাহলে বলে ও তোর তো টাকাই নাই। তো বলছে পেঁয়াজ রসুন খাবি না। তো বলছে আচ্ছা গুরুজি। বাড়িতে এসে রাত্রে আসি, বউ খাইতে দিছে, দেখছে খাবার কিছুই নাই, পান্তা ভাত আর কাঁচা মরিচ আর পেঁয়াজ, এছাড়া কিছু নাই। তখন চোখ বন্ধ করে খাইতাছে। ভক্তরা বেড়া খুলে খুলে দেখছে যে পেঁয়াজ রসুন, পেঁয়াজ দিয়ে কাঁচা মরিচ দিয়ে সমানে পান্তা ভাত খায়। যা গুরুর কাছে বিচার দিছে যে কারে দীক্ষা দিলেন, ওই দেখেন এক্ষুনি কাঁচা মরিচ আর পেঁয়াজ খাইতাছে। তোরে ডাকছে, দেখে কয় এই তুই নাকি বাবার পেঁয়াজ খাইছিস? তো বলছে না তো, আমি তো খাই নাই, কে বললো আপনাকে? এরা বলে যে আমরা নিজে চোখে তোকে দেখেছি, তুই খেয়েছিস। বলছে না গুরুদেব, আমি খাইনি। তো বলছে তুই কি খেয়েছিস? তো বলছে আমি সফরি কলা, দুধ আর ভাত খেয়েছি। মানে গুরুকে দেখে গেছে যে সব ভক্তদের রেখে ভিতরে যায় সফরি কলা আর দুধ দিয়ে ভাত খাচ্ছে। তখন গুরু মনে করছে এটা তো আমি খাইলাম, তো ও বলছে কেন? বলছে না গুরুদেব, ওকে বলো বমি করতে বলো, এখনই পেঁয়াজের খোসা বাড়াবে ওর পেট থেকে। তো বলছে বমি কর। তো বমি করেছে, দেখে যে দুধ, সফরি কলা আর ভাত বেরোচ্ছে। তখন সবাই তো অবাক। তো বলছে তোকে দেখে আসলাম, তুই পেঁয়াজ খেলি আর তুই এটা কি করলি বলতো? বলছে দূর, ওটা আমার গুরু খেয়েছে, আমি গুরু নামে খেয়েছি। আমার ওই গুরুকে বমি করতে বলো, দেখো পেঁয়াজের খোসা বাড়াবো। তো গুরু বমি করেছে, দেখছে যে পেঁয়াজের খোসা বাড়ায়। আহারে, যে কোথায় কোন পরম, আর কে কি, আর কে গুরু আর কে ভক্ত, একাকার হয়ে গেছে। ডি সুন্দর করে ধরো, ডি ডি বোঝা খুব কষ্ট গো। তোমরা বললে না, হাত তুলেছ, তোমরা বলেছ আমার গুরু নেই, বলেছ না? তাহলে শুনে যাও আজকে। গুরু হলো 5 প্রকার। প্রথম গুরু হলো মা। কি সত্যি কিনা? তাহলে কি করে বললে গো যে গুরু নাই? এবার হাত তুলো তো, কার গুরু নাই? একটাও হাত তুলবে না। জানি প্রথম গুরু হলো মা, তারপরে গুরু হলো বাবা, তারপরে শিক্ষাগুরু, তারপরে দীক্ষাগুরু। শিক্ষাগুরু শিখাই আর দীক্ষাগুরু দেখায়। আর একটা গুরু আছে, সেটা কোথায় জানেন? সেটা হলো মন গুরু। যে যাই বলুক
আমার মনে যা বলে আমি তাই করি। এটাই হলো সবচেয়ে বড় গুরু। কত ভালো কথা শুনি, কিন্তু যাতে মন্দ আমার আবার তাতে তাই পছন্দ, তখন কি করব? খারাপ লাগছে? এটা তো ভাববাদের আসল না, একটু কথা বলি। বললে কি কষ্ট পেলেন? গাছতলায় বসেই ওই ভক্ত একটা গাছের নিচে বসেছে। ওর তো ঘর নাই, বাড়ি নাই, ওর নাই খাবার, প্রতিদিন খেতে পায় না। তাকে না খাওয়ার উপদেশ দিয়েছে, ও তো না খেয়েই থাকে। তো সব ভক্তরা ডেকে নিয়ে যায়, বড় বড় আসর করে, আর ওর তো সাহস না যে গুরুকে ডেকে বাড়িতে আনবে, তার মানে ওর তো কিছু নেই। তো একদিন আসর করছে, বুঝলেন, একটা গাছের নিচে বসে আসর করছে। বলছে কি জানেন,